হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি তুষারকান্তি মণ্ডল। আর এখন আমি না ঘুমিয়ে জেগে আছি। এখন প্রায় কটা বাজে? 4:30 মতো বাজে হয়তো। তো অ্যাকচুয়ালি আমি বেশিরভাগটা আমি রাত 2টা অবধি ফোন দেখে ঘুমাই যাই, কিন্তু আজকে বেশি ফোন দেখা হয়ে গেল, যার জন্য আমি এখন ঘুমাতে পারতেছি না। তে তাই মনে হয় আজকে রাতে আমার ঘুম হবে না। আমাকে সারা রাত জেগে কাটিয়ে দিতে হবে। তাই আমি এখন একটু চা করলাম। এই যে আমি চাটা বসা যাচ্ছি এখানে। এই যে আমি চা দিয়েছি, এখন খাবো এটা আমি। অবাক লাগছে, ভোরবেলা আমি চা খাচ্ছি। পরের বার থেকে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যেন বেশি ফোন না কাটি, রাতের বেলা ঘুমানোর আগে। নইলে আবার আজকের মতো আমাকে না ঘুমিয়ে রাত জাগতে হবে। তো কটা বাজে এখন? এখন তো 4:45 বাজে। তো এখন ভাবছি যে কোনো কিছু করে আমি টাইম পাস করবো। টাইম পাসের জন্য ভাবলাম আমি মোহাম্মদ আলী জিন্নার বায়োগ্রাফিটা পড়বো। জিন্না পাকিস্তান। অ্যাকচুয়ালি কিছু লোকের মতো আমারও মনে হয় যে জিন্না হচ্ছে কংগ্রেসের রাজনীতি শিকার ছিল। জিন্নার আর নেতাজি দুজনেই এরা কংগ্রেসের রাজনীতি শিকার। আপনারা সবাই মোটামুটি জানেন যে জিন্নার নেতাজি কার জন্যই কংগ্রেস থেকে দূরে চলে গেছে। যাকে নাম করলাম না, কিন্তু আপনারা সবাই মানে প্রতিদিন তো ওনার মুখ দেখে থাকেন না আপনাদের, আমাদের কাগজের নোটগুলোর মধ্যে। ওটা কি? হ্যাঁ, তবে তাই বলে এই না যে আমি জিন্নাকে সমর্থন করছি। জিন্না আহ, একটা নেগোসিয়েটর হিসেবে খুব ভালো, একটা লিডার হিসেবে খুব ভালো। ও তখনই আহ, মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি তুলে, যখন ও দেখলো যে ও হচ্ছে ওর থেকে বেশি জনপ্রিয় হচ্ছে গান্ধীজি। আর গান্ধীজি তো জাতীয় নেতা হয়ে ওঠে, আর জিন্না সেটা পারে না। তাও সেই থেকে ও মুসলিমদের জাতীয় নেতা হয়ে ওঠে। সো এটাই ব্যাপার আর কি। তো আজকে ব্লগ এটুকু ছিল। এই ব্লগটা খুব ছোটো হয়ে গেল আজকের জন্য। তবে এই বার্তাটা আপনার দেওয়া উচিত ছিল, কারণ এটা আজকে যেমন আমার সাথে হলো, তেমনি আপনার সাথেও হতে পারে। তাই বলছি, আপনারা রাতের বেলা ঘুমানোর আগে বেশি ফোন দেখবেন না, নাহলে আমার মতোই এই ইনসোমনিয়া হয়ে যাবে। তো গুড বাই, দেখা হবে নেক্সট ব্লগে।